ঠিক আছে। এদেরকে ধরে ই করা দরকার। কিরে দাদা আগুনটা একটুখানি তারা ওই যে মৌমিতা দেবনাথ যে বাড়ি করে হাসপাতাল ঘটনাটা দেখছে। কি দেখছিস বাদ দে, 2-4 দিন মোমবাতি মিছিল নিয়ে বেরোবে, 2-4 দিন ওটাপাটা হবে, ছাত্র সমাজ যুব সমাজ একটু চিল্লামিল্লি করবে, আবার যেমন সেমন তেমনই হয়ে যাবে। আবার এসব বাদ দে, রেখে দে, দেখে লাভ নেই, কোনো দেখে লাভ নেই। এই বন্ধুটা যে কথাটা বললো, প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু এইরকম চিন্তা ভাবনা। তো এইটাই কি সারা জীবন চলতে থাকবে? কলকাতায় আর জি কর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, যে মৌমিতা দিদি ভাইয়ের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, কিন্তু আমরা তো কেউই সেটা চাই না। আজকে আমাদের মা বোনেরা ঠিকমতো রাস্তায় বেরোতে পারে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এরকম কত ঘটনা এরকম ঘটেই যাচ্ছে, কিন্তু এর কোনো কোনোদিন পাচ্ছে না। তো যাই হোক, যে মৌমিতা দিদি ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, আশা করি আমরা সবাই চাইবো সেটা যেন আর কারোর সাথে কোনোদিন না হয়, এর শিকার যেন আর কাউকে না হতে হয়। কিন্তু একটাই দাবি হচ্ছে আমাদের, যে এরা যে যারা এই কাজটা করেছে, এই মানে ঘৃণ্যতম কাজটা যারা করেছে, কিন্তু এই কাজটা যাতে আর কেউ কোনোদিন করার একটু সাহস দেখাতে না পারে। তো এইটাই সবার কাছে, এইটাই হচ্ছে আমাদের দাবি। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে মুখ্যমন্ত্রী পর্যন্ত যাতে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে সে দেখুক, দেখার পরে এদের এমন কোনো শাস্তি দেওয়া হোক যাতে এরকম কাজ আর কেউ কোনোদিন না করতে পারে, আর আমাদের মা বোনেরা যাতে ভালোভাবে রাস্তায় বেরোতে পারে, এই ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী করে দেবে, এইটাই আশা তার কাছে। এদের শাস্তি চাই, এদের এমন কঠিন শাস্তি দেওয়া হোক, এরা যেন আর ভবিষ্যতে যেন আর এমন কাজ না করতে পারে। আর অবশ্যই এদের একদম লোক সমাজের সামনে, প্রত্যেকটা মানুষের সামনে রাস্তার চার মাথা মোড়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত, এদের জ্যান্ত পুড়িয়ে মারা উচিত, একদম আগুন ধরিয়ে একদম ছাড়খাড় করে দেওয়া উচিত, এদের বাঁচিয়ে রাখা যাবে না একদম। তো যাই হোক, এদের সবকিছু আপনারা শুনলেন, শোনার পরে আপনাদেরকে মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এত শেয়ার করুন যাতে ভারতবাসী, পশ্চিমবঙ্গ, সবাই, অল বিশ্বে সবাই দেখতে পারে।